মাংসটা প্রায় কমপ্লিট আমাদের। মাংসটা কালারও ভালো বেরিয়েছে, সিদ্ধ হয়ে গেছে, বুঝলি? সিদ্ধ হয়ে গেছে মাংস কমপ্লিট। এবার আমরা দেবো খিচুড়ি আর মশলা তো সঙ্গে দেবো, ঠিক আছে? খিচুড়ির মশলাগুলো দেবো, মশলা নুন এগুলো দেবো। নুনটা এখানে আছে 3 জনের না? হ্যাঁ 3 জনের। শাকটা দিলাম, শাক বাঁধাকপি দিলাম। ভাজবো, শাকটা একটু নরম হবে। শাকটা নরম হবে, তারপর চাল দেব, চাল আর একটা টমেটো দিয়েছি। টমেটোটা কাটবো, টমেটোটা ভালো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিই। হ্যাঁ, এটা দিয়ে দিলাম, ব্যাস। এবার এটা নিয়ে চালটা দেবো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু, আর একটু, আর এখানে মশলা নাই দিচ্ছি, এগুলো দরকার, আর কিছু দরকার নেই। আর পেস্টটা, আদা রসুনের পেস্টটা একটাই দিচ্ছি। পেস্ট দিচ্ছি। আদা রসুন পেস্ট একটাই দেবো। আমার মনে হয় এটা একটু মাখিয়ে দেওয়া উচিত। হ্যাঁ, পেস্টটা দিয়ে একটু মাখিয়ে দেওয়া উচিত। পেস্ট কি একটাই দেবো না দুটো দেবো? দুটো। দুটো ভালো দেবো না? না না, দুটো পেস্ট দিয়ে দিলাম। এবার এটাকে পেস্টটাকে দিয়ে না ভালো করে নাড়িয়ে দিয়ে দেবো, ব্যাস। তারপরে ঘরটাকে গুছাবো ভালো করে। দেখো, হালকা জল দিয়ে দেবো। জল আমাদের এখানে রাখা আছে, জলটা ভরবো, ব্যাস। ভরে নিয়ে ওখানে গ্যাস দিয়ে দেবো, শাকটা সিদ্ধ হতে সুবিধা হবে। শাকটা এই যে জলটাকে দিয়ে দেবো, তাহলে শাকটা সিদ্ধ হবে। আর একটু সিদ্ধ হয়ে গেলে চাল, তেল আর জলে একসাথে হয়ে গেল না ব্যাপারটা? না, তেলটা ভাজা হয়ে গেছে, তেলটা মশলাটা ভাজিয়েছি। তারপরে শাক পাতাটা না ভাজলেও হবে, চালটা দিয়ে ব্যাস। তারপরে আরামসে হয়ে যাবে। আর একটা ফুলকপির দরকার ছিল, এবার চালটা দিয়ে দেবো। চাল যেমন একটু নষ্ট না হয়, বুঝলি? দেখবি দোকানদাররা যদি একটু দিতে দোকানদাররা যখন চাল দেয়, তখন দেখবি দিতে একটা চাল বাইরে পড়ে যায় না, সেটাকে উঠিয়ে রাখে। চালটাকে না লক্ষ্যে সব ইয়ে করে। এই যে দিয়ে দিলাম সামনে, দেখা এটাকে সামনে দিয়ে দিলাম। এটা এবার হবে, আরামসে জল দিয়ে দেবো আর ঢাকা দিয়ে দেবো, আরামসে হতে থাকবে। এটাতে শাক বেশি থাকবে, বুঝলি? ঠিক আছে, এখন অবধি এই অবধি, তারপরে দেখাচ্ছি খাবার সময়।